হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব বহুরূপী টিজারের রিভিউ। সচরাচর আমার টিজার বা ট্রেলারের রিভিউ করা হয় না, বাট এই টিজারটা কয়েক ঘন্টা আগেই ড্রপ করেছে এবং টিজারটা আমার জাস্ট দারুণ লেগেছে। সত্যি কথা বলতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে সবসময় ভালো কথা বলার অবকাশ থাকে না, বাট এই টিজারটা কিন্তু জাস্ট দারুণ। সিনেমাটা মানে কিন্তু আমরা উইন্ডোজ ফিল্মস বলতে যা বুঝি, মানে যে একটা আরবান সেন্ট্রিক একটা ফ্যামিলি ড্রামার গল্প, সেটার থেকে কিন্তু অনেকটাই আলাদা। অ্যাকচুয়ালি সেই স্টিরিওটাইপটা গত বছর রক্তবীজই ব্রেক করে দিয়েছিল। রক্তবীজ সিনেমাটা আমার দারুণ লেগেছিল। আমার একদম প্রথম দিককার ভিডিও এই চ্যানেলের রক্তবীজের রিভিউ চেক আউট করতে পারেন। তো সেই স্টিরিওটাইপটা তারা গত বছর রক্তবীজে ভেঙেছে। এখন কিন্তু এটা আর একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে এবং এমন একটা জনরাকে এক্সপ্লোর করছে যেটা প্রায় মানে বাংলাতে হয়ইনি আগে। প্রায় কেন, হয়তো হয়ইনি। এটা হচ্ছে একটা ব্যাংক হাইস্ট এবং একটা চেস মুভির কম্বো, যেটা কিন্তু মানে বাংলাতে মানে বাংলায় সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেই নেসেসারিলি সেই বাজেটটাও হয় না এই জাতীয় সিনেমা এক্সিকিউট করার জন্য। তো দুর্দান্ত লেগেছে আমার টিজারটা। সত্যি কথা বলতে মানে একটা পারফেক্ট টিজার বলতে যা বোঝায়, একটা টিজার বা একটা ট্রেলারের কাজকে, এটা আমি আগেও বলেছি, আপনার সিনেমা সম্পর্কে এক্সাইটমেন্ট, আপনার সিনেমা সম্পর্কে কিউরিওসিটি একটা টিজার বা একটা ট্রেলার বাম্প আপ করে দেবে উইদাউট স্পয়েলিং দ্য ফিল্ম। কারণ অনেক সময় কি হয়, ট্রেলারটাকে ভালো বানাতে গিয়ে ট্রেলারের মধ্যেই সব গল্প, সব হাই মুভমেন্ট গুলো দেখিয়ে দিল। তো উইদাউট স্পয়েলিং একটা ট্রেলার বা একটা ভালো টিজার আপনার যে সিনেমা সম্পর্কে কিউরিসিটি আছে বা আপনার এক্সাইটমেন্ট আছে সেটাকে বাম্প আপ করে দেবে অনেকটা। সেটা কিন্তু এই টিজারটা পুরোপুরিভাবে করতে পারে। আই হ্যাড নো এক্সপেকটেশন ফ্রম দিস ফিল্ম। নো এক্সপেকটেশন ইন দ্যাট সেন্স আমার খুব যে নলেজ ছিল এই সিনেমা সম্পর্কে তা না। আমি আগেও বলেছি যে আমি খুব একটা আপডেটেড থাকি না এইসব বিষয়, বাট আই লাভ দিস টিজার এবং টিজারের প্রত্যেকটা অ্যাসপেক্টসই আমার ভালো লেগেছে। টিজারটার যে সেটিংটা আছে, এটা বাংলার একটা ইন্টিরিয়রে সেট আপ করা হচ্ছে এবং দুটো মানুষের মানে ইটস আ অ্যাডভার্সারিয়াল টাসেল, মানে একটা ক্যাট এবং মাউস গেমের মতো। এখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় একটা ক্যারেক্টার প্লে করছেন এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের লুকটা বাই দ্য ইটস ইন্সপায়ার্ড বাই আ হলিউড অ্যাক্টর নেম জো পেশি। আপনারা গুগল করে দেখতে পারেন। জো পেশি একজন হলিউড অ্যাক্টর। হি হ্যাজ স্টার্ড ইন গুড ফেলাস, ক্যাসিনো, ইভেন আইরিশম্যান। তো তার রেফারেন্সে লুকটা নেই। আমি জানি না এটা মানে পুরোপুরি কোইন্সিডেন্টাল না এটা মানে জো পেশিকেই অ্যাজ আ রেফারেন্স ইউজ করে লুকটা বানানো হয়েছে, আমি জানি না, বাট যাই হোক, লুকটা দারুণ লাগছে, খুব আনকনভেনশনাল লাগছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্য সবগুলো লুকের থেকে আলাদা। এবং আবির চট্টোপাধ্যায়ের মধ্যেও কিন্তু একটা রাগেড লুক আনা হয়েছে। তো দুজনের লুকই ভালো লাগছে এবং আমার সব থেকে যে ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার সেটিংটা। এই সিনেমার সেটিংটা একটা ইন্টেরিয়রে সেট, যেটা আমি যেটা আমার খুব ভালো লেগেছে। কারণ বাংলা সিনেমা সচরাচর এই বৃহত্তর কলকাতার বাইরে বেরোয় না। এটা ইন্টেরিয়র সেট এবং এখানে এই যে ফোক এলিমেন্ট, সেটা কিন্তু একটা ভীষণ বড় রোল প্লে করছে। সেটা আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকেও দেখতে পাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও কিন্তু খুব ভালো। তো আমার স্টোরি লেভেলে যতটা যা মনে হলো যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় একজন ফোক আর্টিস্ট, একজন লোক শিল্পী, যার মেকআপ বা যার বিভিন্ন সাজের সাথে একটা সম্পর্ক আছে। এরকম দেখবেন গ্রাম বাংলায় অনেক মানুষ অনেক কিছু সেজে তাদের একটা প্রফেশন, মানে তারা বিভিন্ন রকম জিনিস সাজে। একটা মানে বহুরূপী একটা ইটস আ প্রফেশন। আপনারা যদি বুদ্ধদেব দাশগুপ্তের বাঘ বাহাদুর সিনেমাটা দেখেন, এই ওই সিনেমাটাও এটা নিয়েই ছিল, একজন বহুরূপী যে আর কি বাঘ সেজে মানুষকে মজা দেখায়। বাট যাই হোক, সেটা অবভিয়াসলি কমপ্লিটলি ট্রিটমেন্ট আলাদা ছিল, বাট ইট ওয়াজ বেসড অন দ্য সেম কাইন্ড অফ ক্যারেক্টার। তো আমার মনে হলো শিবপ্রসাদ মুখোপাধ্যায় ওই রকমই একজন ব্যক্তি, যিনি একজন ব্যাংক যেটা হয়তো হাইস্ট করছেন বা কিছু একটা হাইস্ট করছেন, কারণ এটা হাইস্ট মুভি হতে চলেছে। এবং তারপরে আবির চ্যাটার্জির সাথে তার একটা ক্যাট অ্যান্ড মাউস গেম শুরু হচ্ছে এবং তিনি আবির চ্যাটার্জিকে কনস্ট্যান্টলি, যেটাকে আমি বলি চোখে ধুলো দেওয়া, সেটা করতে পারছেন বিকজ অফ হিস ডিসগাইজ স্কিলস। তার যে বহুরূপী হওয়ার তার যে ইয়েটা আছে, যেটা বললাম যে এটা একটা ফোক কালচার থেকে উঠে আসা একটা শিল্প, সেটা থেকে কিন্তু সে বারবার করে আবির চ্যাটার্জির চোখে ধুলো দিচ্ছে। তো এটা আমার বেসিক স্টোরি লেভেলে মনে হলো। অবভিয়াসলি পুরো সিনেমাটা যখন পুজোর সময় আসবে তখন তো দেখবই। খুব ভালো টিজার হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটাও অসাধারণ, বিশেষ করে টিজারের লাস্ট কিছু সেকেন্ডে একটা ফোক মিউজিক ইন্সপায়ার একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আমরা পাচ্ছিলাম, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা পাচ্ছিলাম। ওটা তো জাস্ট চুমু, মানে ওটা জাস্ট দারুণ লেগেছে। ওটা যদি ঠিকঠাক করে ইউজ করতে পারে উইদাউট ওভার ইউজিং, যদি ঠিকঠাক করে ইউজ করতে পারে ওটা কিন্তু দারুণ হবে। এবং সবাইকে স্পেস দেওয়া হয়েছে, এভরি ক্যারেক্টার গট ইট স্পেস। তো টিজারটা ওভারঅল কিন্তু
খুবই ভালো হয়েছে। এবং যেটা বললাম স্টোরি লেভেলে যতটুকু যা বুঝতে পারলাম যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় একজন ফোক আর্টিস্ট, একজন বহুরূপী, যিনি আহ, তার সাজাটা পেশা এবং তিনি হয়তো সেইভাবেই ব্যাংক হাইস্ট করছেন এবং তারপরে একটা কনস্ট্যান্ট টাসল চলছে। এবং এটা থেকেই আমি হিট বলে একটা সিনেমা আছে, মাইকেল মানের সিনেমা, আল পাসিনো আর রবার্ট ডিনিরো, ওয়ান অফ মাই ফেভারিট ফিল্মস। এবং সম্ভবত এই যে জনরাটা, এই ব্যাংক হাইস্ট এবং সাবসিকুয়েন্ট চেস এবং একটা ক্যাট অ্যান্ড মাউস, একটা পুলিশ আর একটা রবারের মধ্যে, এটা সব থেকে ভালো সিনেমা। হিট সিনেমাটাকে কিন্তু এই সিনেমাটার অ্যাকচুয়ালি পোস্টারে হিট সিনেমাটার একটা ট্রিবিউটও দেওয়া আছে। হিট সিনেমার একটা খুব ফেমাস সিন আছে রবার্ট ডিনিরো আর আল পাসিনোর মধ্যে, একটা মানে টেবিলে কনভারসেশন সিন। তো অ্যাকচুয়ালি এই পোস্টারটা ইটস আ হোমাজ, কাইন্ড অফ আ হোমাজ টু দ্যাট সিন অলসো। তো সেটাও দেখে খুব ভালো লাগলো। ওভারঅল ইটস আ ফ্যান্টাস্টিক টিজার। সিনেমাটা নিয়ে আমি সত্যি এক্সাইটেড। আই হ্যাড জিরো এক্সপেকটেশনস বিকজ আই ডোন্ট স্টে আপডেটেড, বাট এই টিজারটা দেখার পরে আমার কিন্তু জেনুইনলি এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। তো আপনাদের টিজারটা কেমন লাগলো জানাবেন। যদি না দেখা হয়ে থাকে টিজারটা, তো উইন্ডোজ ফিল্মসের ইউটিউব চ্যানেলে যান, ওখানে গিয়ে দেখুন। কেমন লাগলো জানাবেন আমাকে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।